আচ্ছা শোনো, তোমারে যদি চিনতে না পারে? চিনতে পারবে না? 20-22 বছর আগে দেখান, নাও চিনতে পারে। না চিনতে পারলে চলে যাবো, অসুবিধা কি? যদি অপমান করে? অপমান করলে করবে। যিশু খ্রিস্ট কি বলছে? বলছে কেউ যদি তোমার ডান গালে চর মারে তাহলে তুমি বাম গাল বাড়ায় দিবে। আমিও তাই করব, বলবো ডাইন গালে চর মারছো, এই যে বাম গাল মারো। এই একজনকে দেখা যায়, তোমরা ধীরে সুস্থে আসো, আমি আগায় গিয়া টোকা দিয়ে দেখি অবস্থাটা কি। রিক্সাওয়ালা, ভাড়া নিয়ে নিও, ভাড়া নিয়ে বেশি কাছাকাছি করবা না। আমি বললাম মানুষ ভালো না, খুব খারাপ। হ্যাঁ, একবারই তো বলছি আপনার বড় সাহেব আমার আত্মীয়, আর কয়বার ব্যাখ্যা করব? কিরকম আত্মীয়? কিরকম আত্মীয় বললে তো আপনি ভাববেন আমি আপনার বড় সাহেবরা গালি দিতেছি। আপনার বড় সাহেব আমার শালা। এখন ক্লিয়ার হয়েছে? এখনো হয় নাই। আমরা যতদূর জানি বড় সাহেবের কোনো আত্মীয় স্বজন নাই। এক বোন ছিলেন, উনি মারা গেছেন অনেক আগে। বোন ছিলেন? বোন ছিলেন তো? সেই বোনকে কে বিবাহ করেছিল? এই যে, এই সেই লোক। সেই বোনের একটি পুত্র সন্তান ছিল। কে সেই পুত্র সন্তান? এই যে, এই সেই পুত্র সন্তান। আপনার ছেলের সমস্যা কি? আমার ছেলের সমস্যা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি নিজের সমস্যা নিয়ে চিন্তা করেন। ওর মেন্টাল গ্রোথ একটু কম, বুদ্ধির সামান্য ঘাটতি আছে। ওইটা কোনো সমস্যা না, বাংলাদেশের সবারই বুদ্ধির ঘাটতি আছে, আপনারও আছে। আসুন, ভিতরে আসুন। এতক্ষণ যে দাঁড় করায় রাখলা, সেটা কি? হ্যাঁ, আসল ঘটনা যখন জানবা তখন তো 10 বার সালাম করবা। তা তো করবই, তুমি চুপ করো। আসল ঘটনা কি? আসল ঘটনা হইল আপনার সাহেবের সকল সহায় সম্পত্তির একমাত্র ওয়ারিশান আমার এই ছেলে। এখন বুঝতে পারছেন? মাথায় ঢুকছে? এটা কি খাইতে দিছে? মদ? বুঝতেছি না তো। হ্যাঁ, আস্তে। বাবা, হাতি, হাতি, আম্মু, হাতি, হাতি, এলিফ্যান্ট, এলিফ্যান্ট, হাতি, তুমি হাতি, তুমি হাতি, তুমি এলিফ্যান্ট, তুমি এলিফ্যান্ট, তুমি এলিফ্যান্ট, তুমি এলিফ্যান্ট, তুমি হাতি, তুমি হাতি, হাতি, কে? হাতি, তুমি কে? হাতি। যাও, যাও এখান থেকে, যাও, গেট আউট, গেট আউট। কোথা থেকে আসছে? কে? যাও, যাও, গেট আউট, গেট আউট। কোত্থেকে আসছে? আমার মেয়ে কি এসছে? উনি এখনো আসেননি। ও, আপনার এক আত্মীয় এসছেন। আমার আত্মীয়? আমার আত্মীয় কে? আপনার বোনের সঙ্গে ওনার বিয়ে হয়েছিল। ও, ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার দুলা ভাই মকবুল মাস্টার। আমার বোনের একটা হাবাগোবা ছেলে ছিল। উনিও এসছেন। প্লিজ সিট ডাউন। অনেকদিন তাদের সঙ্গে দেখা হয় না, প্রায় 24-25 বছর হবে। আপনি কারোর সঙ্গে যোগাযোগ রাখেন না, এর কারণটা কি স্যার? সব কিছুরই কারণ থাকতে হবে। জি, সব কিছুর পেছনে একটা কারণ থাকে। আমি যে তোমাকে পছন্দ করি তার কারণ কি? আমি আমি চিন্তা করে দেখিনি স্যার। চিন্তা করে কারণ বের করবে, তারপর আমাকে জানাবে। জি আচ্ছা স্যার। আপনার দুলাভাই আপনার সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত হয়ে আছেন। স্যার, তাকে কি এখানে পাঠাবো? অবশ্যই না, আগে আমি আমার মেয়ের সঙ্গে দেখা করব। জি আচ্ছা স্যার। আপনারা এইদিকে কোথায় যাচ্ছেন? কেন?
একটু ঘুরে ফিরে দেখতেছি, অসুবিধা আছে? না, পুকুর ঘাটে যাবেন না প্লিজ। কেন পুকুর ঘাটে যাবো না কেন? পুকুর ঘাটে কি হয়েছে? তুমি খারাপ লোক। হ্যাঁ, আমার ছেলে সত্যই বলছে, পুকুর ঘাটে যাইতে না করছেন, পুকুর ঘাটেই পয়লা যাবো। পুকুর ঘাট কোন দিকে? বড় সাহেব মাঝে মধ্যে পুকুর ঘাটে চুপচাপ বসে থাকেন, তখন কেউ গেলে উনি বিরক্ত হন। পুকুর ঘাটে চুপচাপ বসে থাকেন কেন? ধ্যান করেন? সন্ন্যাসী হইছেন? সন্ন্যাসীর কাছেই তো আগে যাওয়া দরকার। তুমি খারাপ লোক। এই, ছি ছি বাবা, শুধু তাই না, বড়ই বদ অভ্যাস। সরি সরি বলো, বলো সরি। সরি। হ্যাঁ সরি সরি বলছে আমার ছেলে। চলো, পুকুর ঘাটে যাইতে দিব না। বাহ, বড়ই চমৎকার। মার্বেল পাথর, তাজমহল এই পাথরেই তৈরি হয়েছে। 22,000 শ্রমিকের 20 বছরের সাধনা। তোমার ভাগিনা, আপন ভাগিনা, চেহারায় খানিকটা মিল আছে। কি নাম তোমার? বলো বাবা, নাম বলো। মামা নাম জানতে চাচ্ছেন? বুদ্ধিতে সামান্য ঘাটতি আছে, তবে সবই বোঝো মাশাআল্লাহ। বলো বাবা, নাম বলো। আমার নাম জহিরুদ্দিন। এই তো সুন্দর সুন্দর নাম বলেছো। এবার মামার পায়ে হাত দিয়ে সালাম কর। না ঠিক আছে, লাগবে না লাগবে না, ঠিক আছে। মাই নেম ইজ জহিরুদ্দিন। মামা, হ্যান্ডশেক। এবার তুমি যাও, আমি তোমার মামার সাথে আলাপ করি। আরে ওইদিকে ওইদিকে, এই ওইদিকে না, বাইরে যাও। মামা, গুড ইভিনিং। বাবা, গুড ইভিনিং। তোমারে তুমি করে বলতেছি, কিছু মনে নিচ্ছ না তো? আগেও তুমি করে বলতাম। তুমি আপনি যা বলতে আপনার ভালো লাগে তাই বলবেন, কোনো সমস্যা নেই। সমস্যা তো আছেই। আচ্ছা থাক, আপনি করেই বলি। আপনি আছেন কেমন? ভালো। বিশাল ধন সম্পত্তি করেছেন আমি শুনেছি, এতটা আশা করি নাই। সবই আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক কোরআন মজিদে বলতেছেন, আমার যাহাকে ইচ্ছা আমি হিসাব ছাড়া দান করি, আবার যাহাকে ইচ্ছা তাকে কিছুই দেই না। যেমন আমি, প্রপার বলতে পারেন, কিছু নাই। পরিশ্রম করে এসেছেন, বিশ্রাম করুন, কাল কথা হবে প্লিজ। গরিবের আবার বিশ্রাম? গরিবের বিশ্রাম তো কব্বরে, ধনী লোকের সর্বসময় বিশ্রাম। আচ্ছা যাজ্ঞা, এই যে আপনার এই যে ধন সম্পত্তি, তার বিলি বন্টনের কোনো চিন্তা ভাবনা করছেন? বিলি বন্টন মানে? বিলি বন্টন মানে আপনার মৃত্যুর পরে এই সহায় সম্পত্তির ভাগ। জীবন মৃত্যুর কথা তো কিছুই বলা যায় না, আজ আছি কাইল নাই। আর এদিকে আপনার ওয়ারিসান বলতে তো আপনার এই একমাত্র বাগিনা, এছাড়া ওয়ারিসান তো আর কেউ নাই নাকি? আচ্ছা ঠিক আছে, এই নিয়ে পরে কথা হবে, তুমি বিশ্রাম করো। এই দেখো, আবার তুমি করে বলে ফেললাম, পুরান অভ্যাস। আপনি কিছু মনে করেন নাই তো? আমি কিছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে, যাই। দিঘির ঘাটলা করতে কত খরচ হয়েছে? বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, যাই। হরিণ, হরিণ, সিং, হরিণ, সিং, হরিণ, সিং, হরিণ, 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 সিং, সিং, হরিণ, সিং। শিবা, তুমি আবার এসেছো, যাও